বিশেষ করে আকাশ সংস্কৃতি, বিশেষ করে ইন্টারনেটের এই যুগে এখন মানুষের জন্য পাপের প্রশিক্ষণটা একেবারে সহজ হয়ে গেছে। এই যে আপনাদের হাতে আমাদের হাতে মোবাইল আছে, এই মোবাইলই হইল সকল পাপের প্রশিক্ষক। আগে একটা সিনেমা দেখতে গেলে বহু দূরে হাইটে গিয়া কেউ দেখে ফেলতেছে কিনা লুকোচুরি করে হয়তো একজন সিনেমা দেখেছে। এখন আপনি কত প্রকার সিনেমা দেখতে চান, আপনার হাতের মুঠোয়, আপনার পকেটের মধ্যে সেই সিনেমাগুলো আছে। ফলে যেভাবে অপসংস্কৃতির সয়লাভ, জয় জয়কার, আপনি আমি আপনার আমার পরিবার আমার সন্তান কেউ নিরাপদ না। কিন্তু এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা ডিরিল্ড হয়ে যাচ্ছে নৈতিকতা থেকে। মা বাবার সন্তান, মা বাবার সম্মান, আল্লাহ নবী, আখেরাত, আগে যে মক্তবে যে শিক্ষাগুলো হতো সেই মক্তবের শিক্ষাও এখন আর অনেকটাই নাই। ফলে ভালো মন্দের যে পার্থক্য, কোন কাজটি তার জন্য সঠিক আর কোনটা বেঠিক, এটা শিখবার মতো কোনো জায়গা নেই। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের যা শিখায় তাতে দুনিয়ার সব কিছু হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এখান থেকে প্রকৃত মনুষ্যত্ব তৈরি হয় না, বিবেকবোধ তৈরি হয় না, চরিত্র তৈরি হয় না। এই অবস্থায় আমাদের সমাজ চলছে। আগে ধর্মীয় আলোচকগণ, আমাদের হযরত উলামায়ে কেরাম, হাফেজ সাহেবগণ, তারা মসজিদে খুতবা দিতেন, ওয়াজ করতেন। এর বাইরে সামাজিক ক্লাব, সংস্থা, সংগঠনের উদ্যোগেও বিভিন্ন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, যুব সমাজকে নিয়ে বিভিন্ন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হতো। গত কয়েক বছর থেকে এই মাহফিলের উপরও 144 জারি করা হয়েছে। আমরা এই প্রেজেন্ট গভর্নমেন্টের সময় দেখি যে বিভিন্ন মসজিদের খতিবের মাইক কেড়ে নেওয়া হয়। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে দেখি যে বিভিন্ন দলের নেতারা উঠে তারা ওয়াইজিনদেরকে অপমানিত করেন, তারা নাকি রাজনীতি করেন। ধর্মীয় কথাকে, নীতি নৈতিকতার কথাকে রাজনীতি বলে চালাই দেয়া, তারা একচেটিয়াভাবে অপসংস্কৃতি এবং জাহিলিয়াতের প্রভাবকে সমাজে বৃদ্ধি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মোকাবেলায় দেখবেন সুন্দরী প্রতিযোগিতা হয়, বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয় এবং এগুলোতে অপসংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া হয়। কিভাবে মানে আপনার মিথ্যার সুরসুরি এবং যৌনতার সুরসুরি ছড়িয়ে দেওয়া হয়। এই জায়গায় ছাত্র, তরুণ, যুবক সবার চরিত্র গঠন করার জন্য তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে না। আপনি জানেন না, আপনারা জানেন যে আমি এই ঢাকা সিটিতে স্বাস্থ্য সেবায় এক বড় ধরনের মোবাইল হাসপাতাল পরিচালনা করছি। আজকে সকালে এর উপরে আমি একটা ব্রিফ করেছি, আপনাদের কাছে হয়তো সেই সংবাদ যাবে। নাগরিকদের জীবনের সমস্ত সমস্যাকে সহজ করে দেওয়ার জন্য হোম সার্ভিসের মাধ্যমে বড় ধরনের সার্ভিস সেবার কাজ আমি করে যাচ্ছি। একই সাথে আজকে আপনারা দেখলেন যে আমাদের এই হযরত উলামায়ে কেরামরা যখন আমার কাছে এসেছিলেন যে আমরা একটা বড় মাপের হিফজুল কোরআন প্রতিযোগিতা করতে চাই, আমি এটাকে ওয়েলকাম জানিয়েছি। আমি বলছি আমি এটার পৃষ্ঠপোষকতায় থাকবো। সেই জন্য আজকে আপনাদের সামনে এসে হাজির হওয়া। আপনারা জানেন যে আগামী 2 আগস্ট থেকে মহানবী, বিশ্বনবী, বিশ্বনেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের মাস, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস শুরু হচ্ছে। এই সিরাতুন নবীকে সামনে রেখে আমরা প্রতি বছর বড় মাপের প্রতিযোগিতা এবং বিভিন্ন আয়োজন করে থাকি। এইবার এই আয়োজনটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের দেশের হাফেজে কোরআন ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশে তারা প্রথম পুরস্কার পেয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন বেশ কয়েকবার। কিন্তু দুর্ভাগ্য, বিদেশের সরকারগুলো জাতীয়ভাবে তাদেরকে পুরস্কৃত করলেও আমাদের সরকারগুলো তাদেরকে একটু হাই হ্যালো বলবে এই গরজও উপলব্ধি করে না। সেকুলার মানসিকতা নিয়ে এক ধরনের ইসলামকে উপেক্ষা করার মানসিকতা নিয়ে ইসলামের কাজ যারা করে তাদেরকে তেমন পাত্তা না দেওয়া, তাদেরকে গুরুত্ব না দেওয়া, এই ধরনের একটা কালচার, একটা সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে। ইসলাম মানে এটা যে মানে জাতা, এটাকে মূল্যায়ন করার কোনো দরকার নেই। এটা আমাদের সমাজে চলছে, আমরা এটাকে পাল্টে দিতে চাই।
আমরা সেই জন্য 30 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি। 1 লক্ষ হাফেজে কোরআন এখানে অংশ নেবেন ইনশাআল্লাহ। এবং এর মধ্য দিয়ে আমাদের যারা হাফেজ সাহেব তাদের প্রতি সম্মান দেখানো হবে, তাদের দোয়া পাওয়া যাবে, তাদের মা বাবা উস্তাদদের দোয়া আমরা পাবো। নতুন করে হাফেজ হওয়ার প্রেরণা এখান থেকে আমাদের শিশু কিশোররা লাভ করবে। এবং এই কোরআন আপনারা জানেন যে আল্লাহর নবী এসেছিলেন বলেই আমরা আল্লাহর তরফ থেকে জ্ঞান এবং বিজ্ঞানের হেদায়েতের কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত যে হেদায়েত, সেই হেদায়েতের বাণী সম্বলিত পবিত্র কোরআনুল কারীম আমরা পেয়েছি। যে কোরআন না আসলে, যে নবী না আসলে পৃথিবী অন্ধকারে থাকত, অন্ধকার গহ্বরে এটা চলে যেত। নবী এসেছেন বলে, কোরআন এসেছে বলে পৃথিবী এখনো আলোকিত আছে। আমরা এই নবীর চরিত্রের আলোকে, সাহাবায়ে কেরামের চরিত্রের আলোকে, কোরআনের আলোকে মসজিদের শহর ঢাকা নগরীকে আমরা গড়ে তুলতে চাই। এখানে মানবতা বিরোধী, দুশ্চরিত্রবান, লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, কর্মী, দর্শক এবং সেকুলারিজম, কমিউনিজম, মানবতা বিরোধী যত ইজম আছে, এই ইজমের উপরে কোরআনকে আমরা শ্রেষ্ঠ মতবাদ হিসাবে, শ্রেষ্ঠ আদর্শ হিসাবে আমাদের বাস্তব কার্যক্রমের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।